কথা ঘন্টার পর ঘন্টা বা একটা না 1 ঘন্টা মানে এটার কি কোন রেকর্ডিং আছে? এটার রেকর্ডিং কিভাবে? এটার রেকর্ডিং আপনি একটা যৌন ওষুধ খাইবেন, তো আসলে ওষুধ খেয়ে তারপরে টাকা বলেন আমি টাকা দিয়ে দিচ্ছি, কয় ঘন্টা আপনি স্ত্রীর সাথে থাকতে পারেন? তুমি চলে আসছো, তো তোমাকে যে মারধর করতো তোমাকে তো দেখলাম না, কিন্তু অসুস্থ বা তোমার মাথা ফাইটে গেছে বা তোমার হাত কাইটে গেছে এমন তো কোনো কিছু আমরা আসলে কোনো ভিডিওতে দেখি নাই। তো কিভাবে মারধর করতো? আমাকে ও যে মানুষের সাথে যে একটু ফ্রেমে থাকে। হ্যাঁ, মানুষের সাথে যে পাশের রুমের নানির সাথে বলতো, হ্যাঁ তোরে হাতে মানে কিভাবে বলবো যে এরকম ভাবে মারবো যে না মরি, মরলে তো আবার জেল খাটতে হইব। ওই মানুষের সাথে বলছে যে ওই নানি আবার যে ওর লোক যে বাবুল, পরে উনি আসছে, পরে আমি ওনারা বলছি নানি বলো তো আমার কিভাবে মারবো। তখন ওই নানি বলছে যে আরে এমনে মারবো না অমনে মারবো, যদি অমনে মারি তাহলে তো পুলিশের কাছে মানে যাওয়া লাগবে, আবার জেল খাটা লাগবে। বলছি আমি, ওনারাই বলছে যে তুমি যদি না চলে যাও তোমার মাইরেই ফেলাই, তোমার জীবন শেষ। আমিও ভাবছিলাম যে আমি ওর কাছ থেকে বাঁচতে পারবো। আমার কাছে মানে ওই যে মহিলারা আমার মানে বের করে দিচ্ছে, ওনারা আমার ভালো করছে, খারাপ করে নাই। ওই যে পিচ্চির মা, ওর দোকানে একটা ছেলে ছিল, হ্যাঁ ওই ছেলে নীরব, ওর কাপড় চাপড় ওই ফারহানের মায় বইরা দিচ্ছে, ওই বেডির নিজের হাতে বইরা দিচ্ছে ফারহানের মায়। আমার 2 সেট কাপড় আর ওই ছেলেটার যে কাপড় চাপড় ছিল ওইগুলা আমি যে ব্যাগ ওনার ঘরে দিছি, উনি ওনার হাত দিয়া সব বইরা দিচ্ছে ব্যাগে। হ্যাঁ আমার ঘর ওই ঘর তালা মেরে দিয়া ওনার ঘরে কাপড় চাপড় সব কিছু নিয়ে গেছে, ওনার হাত দিয়ে বইরা দিচ্ছে ব্যাগ বইরা। তারপর আমরা বাইরে চলে আসছি, কিন্তু ওই ঘরে আর ঢুকি না ওনার ঘরে। তাহলে আমরা কোথা থেকে টাকা পয়সা নিয়ে আসলাম? কোনো টাকা পয়সা আমরা আনি না। তো একটু তুমি ক্লিয়ার করো তোমাকে কিভাবে মারছিল? ওই রেকর্ডিংগুলা ওই নানিরগুলাও আছে, ওই বাবুল লোক না ওই মানে ওই রেকর্ডিংগুলাও আছে। আচ্ছা, তারপর আরেকটা অভিযোগ আছে, তুমি তার মান সম্মান নষ্ট করার জন্য বিভিন্ন মিডিয়াতে বারবার অপপ্রচার চালাচ্ছ যে আসলে সে বয়স্ক মানুষ, সে আবার একটানা রাতে 5-6 বার বা বিভিন্ন ঘন্টার পর ঘন্টা আসে তার সাথে শারীরিক চাহিদা বা সম্পর্ক করে, আসলে এইটাও নাকি মিথ্যা অভিযোগ। তো আসলে এই ব্যাপারে তুমি কি বলবো? এইটা পুরাটাই সত্য, আমি যেগুলো বলছি সবগুলাই সত্য, আমার কাছে রেকর্ডিং আছে, আপনারা শুনতে পারেন। আচ্ছা, এই যে মানে এই আছে, তুমি একটু আমাদের শোনাতে পারো আজকে? অবশ্যই শুনে। তো দর্শক শুনতে পারলেন যে আসলে জল্লাদ শাহজাহান যে আসলে কি অপকর্ম করে বা কি এই যে একটা স্বামী স্ত্রীর ব্যাপারে যে মানে চাহিদা বা কি বলে এটারে, তো সেই ব্যাপারটা আসলে সে রেকর্ডিং করতো, তার স্ত্রীর সাথে কথা বলতো। তো আসলে রেকর্ডিংটা আমরা আসলে দেওয়ার চেষ্টা করছি, আপনারা একটু সঙ্গেই থাকুন।